হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখা যাক আজকের আমাদের ক্লাস শুরু করি। তো শুরু করার আগে তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের ক্লাসকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে। আর যেটা হলো, তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমাদের ক্লাসগুলোর রেগুলার নোটিফিকেশন পাবে, যেগুলো রেগুলারলি দেওয়া হচ্ছে, এবং এই ক্লাসগুলো করলে তোমরা নিশ্চিতভাবে তোমাদের যে সামনের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে উপকার পাবে। কোশ্চেন নম্বর 1, পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের আয়তন কত? মানে টোটাল পৃথিবীর যে আয়তন তার পরিপ্রেক্ষিতে ভারতের আয়তনের অংশ কত? এটা হলো 2.42%। ঠিক আছে, কত বললাম? 2.42%। ঠিক আছে, মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা প্রশ্নই। ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ঠিক আছে, এবার তোমাদের এটা মনে রাখতে হবে, ভারতের যে প্রমাণ দ্রাঘিমাকে উপর ভিত্তি করে প্রমাণ সময় ধরা হয়। ঠিক আছে, তাহলে ভারতের যে কোনো স্থানের সময় বের করতে গেলে আমাদের 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার উপর নির্ভর করে বের করতে হবে। ঠিক আছে, এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের সময়ের থেকে গ্রিনিচের সময়ের পার্থক্য কত? সেটাও জেনে রাখো এই মোমেন্টে। ভারতের সময়তে গ্রিনিচের সময়ের পার্থক্য হলো 5 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, 5 ঘন্টা 30 মিনিট। এটা কি বললাম? গ্রিনিচের সময়ের সাথে গ্রিনিচের সময়ের সাথে ভারতীয় সময়ের পার্থক্য। ঠিক আছে, এটা মাইন্ডে রাখবে, এটাও কিন্তু অনেক সময় প্রশ্নে দেয়। ভারতের সময়ের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য কত? না 5 ঘন্টা 30 মিনিট। আর ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এবার চলে আসি পরের প্রশ্নে, ভারতের দক্ষিণতম বিন্দু কি? ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। এটার আরেকটা নাম ছিল, যেটা এখানে আরেকটু বলে নিই, এটা একটা নাম হলো পিগমিলিয়ান পয়েন্ট। কি বললাম? আরেকটা নাম পিগমিলিয়ান পয়েন্ট। ঠিক আছে, তাহলে ইন্দিরা পয়েন্টের আরেকটা নাম হলো পিগমিলিয়ান পয়েন্ট। এবার জেনে রাখো এটার দ্রাঘিমা কত, বা ইন্দিরা পয়েন্ট এর অবস্থান হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট পূর্ব অক্ষাংশে এর অবস্থান। ঠিক আছে, এবার আমাদেরকে মনে রাখতে হবে ভারতের তাহলে দক্ষিণতম মূল বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, এর অক্ষাংশগত অবস্থান হলো 6 ডিগ্রি 45 মিনিট, আর এটাকে আরেকটা নাম কি বললাম? পিগমিলিয়ান পয়েন্ট। ঠিক আছে, চলে আসি এই প্রসঙ্গে আরেকটা জেনে রাখো, এটা হলো ভারতের দক্ষিণতম বিন্দু, আর ভারতের উত্তরতম বিন্দুর নাম হলো এর নাম হলো ইন্দিরা কোলে। ঠিক আছে, বা ইন্দিরা কোল। এটা এই ইন্দিরা কোল উত্তরতম বিন্দু, মানে বুঝতেই পারছো এটা কোথায় অবস্থিত হবে? এটা অবস্থিত হবে জম্মু কাশ্মীরে।
ঠিক আছে, জম্মু কাশ্মীরে। তাহলে উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কোলে, এটা জম্মু কাশ্মীরে অবস্থিত। আর ইন্দিরা পয়েন্টের অক্ষাংশগত অবস্থান হলো 35 ডিগ্রি 39 মিনিট। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম হলো কন্যাকুমারী। এটা তামিলনাড়ু, ভারতের যে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এটাও মাইন্ডে রাখবে, কোথায় অবস্থিত? কন্যাকুমারী, তামিলনাড়ু রাজ্যে। এটাও অনেক সময় কোশ্চেন দেয়। ঠিক আছে, পরের প্রশ্নে চলে আসি। ভারতের মোট আয়তন কত? এটা মনে রাখবে, 33,87,263 বর্গ কিলোমিটার। 33,87,263 বর্গ কিলোমিটার। এটা হলো ভারতের মোট আয়তন। ঠিক আছে, এরপর চলে আসি কর্কটক্রান্তি রেখার মান কত? কর্কটক্রান্তি রেখার মান হলো 23 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ। তাহলে কর্কটক্রান্তি রেখার মান হলো 23 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ। এটাকে এইভাবেও লেখা হয় 23, ঠিক আছে, উত্তর অক্ষাংশ। দুটোই কিন্তু এক। এক্সামে অনেক সময় এইভাবে অপশনটা থাকতে পারে, তোমরা মনে রাখবে দুটোই এক। দুটো রেখা কতগুলি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে? অ্যান্সার হলো 8টি। এটা মনে রাখবে, কর্কটক্রান্তি রেখা কতগুলি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে? না, 8টি। কর্কটক্রান্তি রেখার মান কত বললাম? 23 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ। ঠিক আছে, এবার কতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে সেই রাজ্যের নামগুলো মনে রাখতে হবে। মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, তাছাড়াও আছে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওটা হলো 5টা। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, আর আছে গুজরাট। ঠিক আছে, এই হলো 8টি রাজ্য যার উপর দিয়ে আমাদের কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। মনে রাখবে এটা কিন্তু মোট 8টি রাজ্য আছে, তাদের নামও আমি বললাম। অনেক সময় নামগুলো অপশানে দিয়ে দেয়, কোনটার উপর দিয়ে বিস্তৃত হয়নি সেটা খুব প্রশ্ন আসে। অতএব তোমাদের 8টি নামই কিন্তু মনে রাখতে হবে। পরের প্রশ্ন, ভারতের পূর্ব পশ্চিমে সূর্যোদয়ের পার্থক্য কত? ভারতের পূর্ব পশ্চিমে সূর্যোদয়ের পার্থক্য হলো 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা। এটা অ্যাকচুয়াল হলো 1 ঘন্টা 56 মিনিট, 1 ঘন্টা 56 মিনিট অ্যাকচুয়াল টাইম, সেটাকে প্রায় 2 ঘন্টা ধরা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের ভূখণ্ডের উত্তর দক্ষিণে বিস্তার কত? ভারতের ভূখণ্ডের উত্তর দক্ষিণে বিস্তার হলো 3214 কিলোমিটার। 3214 কিলোমিটার। এটার সাথে সাথে আরেকটা মনে রাখতে হবে, উত্তর দক্ষিণ মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই যে উত্তর, নিচের পোর্শন হচ্ছে দক্ষিণ ম্যাপের ক্ষেত্রে, আর পূর্ব এটা হচ্ছে পশ্চিম। ঠিক আছে, এবারে দেখো এই উত্তর দক্ষিণে বিস্তার হলো কত? 3214 কিলোমিটার। এর পরের প্রশ্নটাই দিয়েছি আমি,
পূর্ব পশ্চিমে বিস্তার কত? পূর্ব পশ্চিমে বিস্তার হলো 2933 কিলোমিটার। 2933 কিলোমিটার। তাহলে এটার বিস্তার হলো 2933 কিলোমিটার। এবারে একটু জায়গাগুলোর নামগুলো জানো। উত্তরে ইন্দিরা কল এবং দক্ষিণে কন্যাকুমারী, এর পর্যন্ত বিস্তার হলো 3214 কিলোমিটার। আর এটা হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু, আর পশ্চিমে গুজরাটের গুহারমতি। এটা হলো গুহারমতি আর কিবিথু, এর মধ্যে ডিস্টেন্স হলো আমাদের 2933 কিলোমিটার। ঠিক আছে, ভারতের পরের প্রশ্নে চলে আসি। ভারতের উপকূলরেখার দূরত্ব কত? ভারতের উপকূলরেখার দূরত্ব হলো 7516.6 কিলোমিটার। 7516.6 কিলোমিটার। মনে রাখবে, এটাই উপকূলরেখার ক্ষেত্রে লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবরকে অ্যাড করা আছে, মানে সমেত এটা। আর যদি এই কেন্দ্রশাসিত মানে দ্বীপগুলোকে যদি বাদ দেওয়া হয়, মূল ভূখণ্ডের যদি দূরত্ব ধরা হয়, তাহলে হবে 6100 কিলোমিটার। এটা মাইন্ডে রাখবে। কিন্তু লাক্ষাদ্বীপ অ্যাড আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যদি অ্যাড হয়, মানে যোগ করা হয়, তাহলে মোট দূরত্ব হয়ে যায় 7516.6 কিলোমিটার। কিন্তু আমাদের লাক্ষাদ্বীপ বা আন্দামান নিকোবরকে বাদ দিলে যে মূল ভূখণ্ড থাকছে, মূল ভূখণ্ড তার হচ্ছে আয়তন হলো, উপকূলরেখার দূরত্ব হলো 6100 কিলোমিটার। ভারতের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূলরেখা দীর্ঘতম? এটা হলো অ্যান্সার হবে গুজরাটের উপকূলরেখা দীর্ঘতম। কিন্তু এটা রাজ্যগুলির মধ্যে, আর যদি কেন্দ্রশাসিত অঞ্চল বলে তখন কিন্তু হবে আন্দামান ও নিকোবর। এটা কখন হবে? কেন্দ্রশাসিত অঞ্চল বললে তোমরা কিন্তু এটা খেয়াল রাখবে। অনেক সময় কেন্দ্রশাসিত অঞ্চলটা আমরা খেয়াল করি না, তখন গুজরাট অ্যান্সার করে দিই, কিন্তু সেটা ভুল হয়ে যাবে। আমাদের ভারতের রাজ্যগুলির মধ্যে দীর্ঘতম উপকূলরেখা আছে গুজরাটের, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল বললে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের। ঠিক আছে, যেটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল। পরের প্রশ্ন, ভারতকে শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন করেছে কোন উপসাগর? এটা হচ্ছে মান্নার উপসাগর। আর যদি বলে কোন প্রণালী, সেক্ষেত্রে হবে পক প্রণালী। ঠিক আছে, পক প্রণালী। যখন প্রণালী জানতে চাইবে তখন এটা পক প্রণালী। আর উপসাগর হলে মান্নার উপসাগর। পরের প্রশ্ন, কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম বর্ডার বা সীমান্ত রেখা রয়েছে? সেটা হলো বাংলাদেশ। এর সাথে ভারতের দীর্ঘতম বর্ডার বা স্থল সীমান্ত রয়েছে। এবারে কোন দেশের সাথে সবচেয়ে কম আছে? সেটা হলো আফগানিস্তান, মাত্র 96 কিলোমিটার। আর এটার ক্ষেত্রে আছে প্রায় 4000 কিলোমিটার, 4000 কিলোমিটার। কি বললাম? বাংলাদেশের সাথে সীমান্ত আছে 4000 কিলোমিটারের উপর, আর আফগানিস্তানের সাথে আছে মাত্র 96 কিলোমিটার। পৃথিবীর উপরতলে স্থলভাগের পরিমাণ কত? পৃথিবীর উপরিভাগে স্থলভাগের পরিমাণ হলো 29.2%, মানে প্রায় 30%। ঠিক আছে, প্রায় 30%। ভূগোলের জনক কাকে বলা হয়? ভূগোলের জনক বলা হয় এরাটোস্থিনিস কে। ঠিক আছে, এরাটোস্থিনিসকে ভূগোলের জনক বলা হয়।
আজ এই পর্যন্তই। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে।